ধান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সঠিকভাবে ধান চাষ করলে কৃষক যেমন অর্থনৈতিকভাবে উপকৃত হবেন, তেমনইভাবে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন জেনে নেওয়া যাক ধান চাষের ক্ষেত্রে কোন ধরনের মাটি উপযুক্ত এবং ধান চাষের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। ধান চাষের উপযোগী মাটি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমেই দোআঁশ মাটি সম্পর্কে বলতে হয়। দোআঁশ মাটি সাধারণত অধিক পানি ধারণ ক্ষমতা সম্পন্ন, পুষ্টি সমৃদ্ধ এবং নরম ও বিভিন্ন আকারের কণাযুক্ত হয়ে থাকে। দোআঁশ মাটির পর এবার জেনে নেওয়া যাক এঁটেল মাটি সম্পর্কে। মনে রাখা প্রয়োজন, এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি। আউশ ও আমন ধারণের ক্ষেত্রে এঁটেল মাটি অত্যন্ত উপযোগী। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এঁটেল মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকলে ফলন অত্যন্ত ভালো হয়। এবার আমরা জানবো বেলে দোআঁশ মাটি সম্পর্কে। সেচ ব্যবস্থা ভালো থাকলে বেলে দোআঁশ মাটি বোরো ধানের জন্য অত্যন্ত উপযুক্ত। তবে খরিফ মৌসুমে আউশ ধানের জন্য বেলে দোআঁশ মাটি উপযুক্ত হয়ে থাকে। ধান চাষের ক্ষেত্রে জমি নির্বাচনের পর আরেকটি যেই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি কৃষককে গুরুত্ব দিতে হয়, সেটি হলো মাটির পিএইচ নির্ধারণ। সাধারণত ধান চাষের ক্ষেত্রে মাটির পিএইচ 5.5 থেকে 6.5 হওয়া উপযুক্ত। তবে অম্লীয় মাটিতে চুন প্রয়োগ করে পিএইচের মাত্রা ঠিক করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা জমি প্রস্তুতির ধাপগুলি সম্পর্কে জেনে নিব। জমি প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে জমিতে থেকে থাকা আগাছাগুলি পরিষ্কার করে নিতে হবে। এক্ষেত্রে পূর্বের ফসলের অবশিষ্টাংশ অপসারণ করার পাশাপাশি ধানের গোড়া একেবারে উঠিয়ে ফেলতে হবে। জমি প্রস্তুতির ক্ষেত্রে জমি পরিষ্কার করার পরে জমিতে ভালোভাবে হাল চাষ করে নিতে হবে। এক্ষেত্রে জমিতে 3-4 বার হাল চাষ করে, অর্থাৎ মাটি ভালোভাবে কর্ষণ করে মাটি ঝুরি ঝুরি করে ফেলতে হবে এবং প্রয়োজনে মাটিতে মই দিয়ে সমতল করে ফেলতে হবে। জমি পরিষ্কার এবং হাল চাষের পর জমিতে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার ক্ষেত্রে প্রতি বিঘা জমিতে 50 থেকে 60 কেজি গোবর বা কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। এছাড়াও ইউরিয়া প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি, টিএসপি প্রতি বিঘায় 4 থেকে 5 কেজি এবং এমওপি প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জমিতে পানি দিয়ে খুব ভালো করে কাদা করে নিতে হবে। এক্ষেত্রে মাটি নাড়াচাড়া করে সার মাটিতে ভালোভাবে মিশ্রিত হচ্ছে কিনা সেদিকে কৃষককে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা জমির বিশেষ প্রস্তুতি কৌশলগুলো সম্পর্কে জেনে নিব। প্রথমেই জমি যদি অম্লীয় হয় সেক্ষেত্রে সেটি সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে চাষের 15 থেকে 20 দিন আগে 20 থেকে 25 কেজি ডলোমাইট চুন প্রয়োগ করে নেওয়া যেতে পারে। এরপর জমিতে পানি নিষ্কাশনের সমস্যা সমাধান কল্পে জমির চারপাশে পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করে নিতে হবে এবং উঁচু নিচু জমি থাকলে সমতল করে নিতে হবে। এরপর জমিকে কীটপতঙ্গ থেকে সুরক্ষা পেতে 3 থেকে 4 দিন জমিকে ভালোভাবে শুকাতে দিন। এক্ষেত্রে নিম কেক প্রতি বিঘায় 10 থেকে 15 কেজি প্রয়োগ করতে পারেন। জৈব কৃষির ক্ষেত্রে কৃষক যেটি করতে পারেন সেটি হলো ট্রাইকোডার্মা পিএসবি ব্যাকটেরিয়া আজমপিরিলাম প্রয়োগ করুন। সবুজ সার হিসেবে ধইঞ্চা বা মাকলাই চাষ করে মাটিতে মিশিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানলাম ধান চাষের ক্ষেত্রে জমির মাটি কেমন হওয়া প্রয়োজন এবং ধান চাষের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিগুলো কি কি হতে পারে। একজন কৃষক যদি এই ধাপ এবং পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করেন তাহলে আশা করা যায় ভালো ফলন পেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।